গুড আফটারনুন বন্ধুরা, সাজানো উপসংসার চ্যানেলের একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। চলো কোচবিহার জেলা থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। হ্যাঁ, পিয়া, ছন্দা, সবার গ্রাম থেকে একটু তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি। তারপর তো হবেই, তারপর তো মামি ময়ময়কে নিয়ে ভিডিও অবশ্যই, নেক্সট ভিডিওটা যদি টাইম পাই অবশ্য করেই করবো। পিয়াকে নিয়ে কি ভিডিও? পিয়া তো শাশুড়ি থাকে না ওর কাছে, কিন্তু শাশুড়ির টাইটেলে দিলেই পিয়ার দিকে সবাই হুমড়ে পড়বে। বলছি না, ভাইরাল শাশুড়ি। তা হঠাৎ পিয়া কী করলো? শাশুড়িকে নিয়ে পিয়া কী করলো? পিয়ার ভাইরাল শাশুড়ি কেন বাড়িতে থাকে না? তারপর তো খাট রহস্য আগে দিয়ে তোমরা শুনেইছিলে। তারপর এখন পিয়া টাইটেলে দিয়েছে খাট নাকি শাশুড়ি মা কিনে দিয়েছে। পিয়া খাট শাশুড়ি মা কিনে দিয়েছে, লাখ লাখ টাকা রোজগার করে, তবু শাশুড়ি মা খাট কিনে দিয়েছে, সেই খাটে ঘুমাতে হচ্ছে। পুরো ভিডিও না দেখে কমেন্ট করবে না, পুরো ভিডিও দেখবে, একদম লাস্টে নিশ্চয়ই তোমরা কিছু চমক পাবে। না, আমি বলছি না, এটা পিয়া বলছে। বলবো শাশুড়ির যে টাইটেল দিয়েছি অবশ্য করেই বলবো, পুরো ভিডিওটা তার আগে দেখো, একদম লাস্টে নিশ্চয়ই শাশুড়ির কথা বলবো। কারণ শাশুড়ি যে পিয়ার সঙ্গে যে কতটা সুইটেবল, এবং শাশুড়ি মার সাথে ওর বন্ডিং যে কতটা, ও যতই দেখাক মা খাবে, মা তেল মাখাবে, মা বসবে, মা ডাকবে, কিন্তু চ্যানেলের শুরু থেকে প্রায় প্রচুর ভিডিও আমরা শাশুড়িকে নিয়ে করা ভিডিও দেখেছি। খুব কমই পজিটিভ ভিডিও, পজিটিভ কথাবার্তা। কার দোষ কার গুণ? যেহেতু শাশুড়ির চ্যানেল নিয়ে অনেকে বলেছিল না শাশুড়ির চ্যানেল খুলতে, তা শাশুড়ির চ্যানেলও খোলেনি, আমরা ডিটেলসে জানিও না। তবে যতটা পিয়া শাশুড়িকে খারাপ সাব্যস্ত করার চেষ্টা করে, মনে হয় ও শাশুড়ি অতটাও খারাপ নেই। এবার দেখো, এক জায়গায় বাটি ঘুটি ঠুকাঠুকি লাগবে, বলছি না আমি, উনিও ধোয়া তুলসী পাতা, ওনারও প্রচুর দোষ আছে। এই যে এই সময় মেয়েটার সত্যি হেল্পিং হ্যান্ড নেই। এখন জানি না, হয়তো এক জায়গায় থাকতে পারে না, উনি ওখানে কমফোর্ট ফিল করে বাপের বাড়িতে, হয়তো কিছু আছে যেগুলো আমরা ভিডিওতে তো দেখি না। আমরা দেখি দূর থেকে শাশুড়ি আছে বাচ্চাদেরকে নিয়ে, তার ভেতরে কি চলছে। আর যিনি উড়নচণ্ডী, মানে উনি তো একটু উড়নচণ্ডী, উনি এ বাড়ি ও বাড়ি, মানে সে বাড়ি, তারপরে বাপের বাড়ি, তারপরে ওনার কাজের জগৎ, এগুলো ভালোবাসে। আর পিয়াদের বাড়িতে মোটামুটি আসলে অতটাও, বাচ্চা কাচ্চা যদি গুছিয়ে দেয়, অতটাও উনি বেরোতে পারবে না। হাজব্যান্ডের শরীর খারাপের সময় উনি ছিলেন না। উনি আমার মনে হয় খুব স্বাধীন চেতা মানুষ, এবং নিজেকে বড্ড বেশি ভালোবাসেন। উনি এই সমস্ত ঝুটঝামেলার মধ্যে পড়তে চান না। ভিতরের খবর অবশ্য করেই জানি না। তো পিয়াকে অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করেছে, পিয়ার শাশুড়ি কোথায়, পিয়ার শাশুড়ি কোথায়। বলছে যেখানে যাওয়ার সেখানে, মানে বাপের বাড়িতে গেছে। আর এই সময় তার সাথে ঠুকেও দিল যে আমার এই লেজে গোবরে অবস্থা, হেল্পিং হ্যান্ড নেই, কি কাজ বাড়িতে কাজের মিস্ত্রি কাজ করছে, তার মধ্যে এই বৃষ্টি বাসটা হলে গ্রামের দিকে গাছের পাতা পড়ে রে, এই পড়ে রে, সেই পড়ে রে, এ সমস্ত এক্সট্রা কাজ অনেক বেশি থাকে। কিন্তু কিছুটা তো শান্তি পেয়েছো পিয়া। এই যে মেশিনে কাচাকুচি, যেটা তোমার হাতে কাচা, উফ, মেশিন যদি না চলে মাথা খারাপ হয়ে যায় না। এই যে একবার অভ্যেস হয়, কিন্তু আমার না, জানো তো, ওরকম কলপাড়ে বসে, পুকুর পাড়ে বসে কাচতে ভীষণ মন চায়, কাচতে খুব ভালোবাসি। জানি এখন পারবো না, অভ্যেস হয়ে গেছে, পেটের মধ্যে অপারেশন দু একটা হয়ে গেছে। কিন্তু আমার কোলাঘাটের বাড়িতে গেলে বা আমার বাপের বাড়িতে গেলে আমি উপর থেকে নিচে নেমে, যে ট্যাপা কল আছে, আমি ওখানে মা বকা দিত, তাও করতাম, ভালো লাগে আমার বেশ। কিন্তু ওটা বেশি দিন না, যখন কর্মব্যস্ততার মধ্যে মেশিন, গ্যাস, ইন্ডাকশান ওগুলো আসে, তখন ওই শৌখিনতা, হাতে কাচিরে আমরা, তারপরে কি ওই পুকুরে কাচিরে, পুকুরে চান করি, ও যেখানে যখন বেড়াতে যাই, ঘুরতে যাই, তখন ভালো লাগে। রোজকার জীবনে তাড়াহুড়োতে ওগুলো সত্যিই ভালো লাগে না। তো পিয়া মেশিনে কাছাকাছি করছে, বা প্যান্ট একটা নষ্ট করে দিয়েছে। ও প্রথম আমিও আমার বরের জামা অনেক নষ্ট করে দিয়েছি, না বুঝে না শুনে, সাদা জামা সব রং লেগে গেছে। তো এগুলো আস্তে আস্তে ধাতস্থ হয়ে যাবে, গরম জল দিয়ে নষ্ট করেছে। আসল কথাগুলো এটা না, কথা হচ্ছে সেই খাট। আর পিয়া এখন দেদার জিনিস কিনছে, পিয়া এখন কোটিপতি। আবার টাইটেলে শর্টসে লিখছে যে পড়াশুনো না জানা মেয়ে, গ্রামের মেয়ে হয়েও কত টাকা রোজগার করে যায়, মানে প্রমোট করছে আর কি। পড়াশুনোর খুব একটা দরকার নেই, আমাদের মতো মন্দিরার মতো এরকম কিছু চ্যানেল খুলে বসলেই সত্যি প্রচুর টাকা রোজগার হয়ে যাবে। একদম সত্যি কথা। অত বাচ্চা কাচ্চাদের অত ভালো জায়গায় পড়িয়ে খরচা করে জানা টাকা রোজগার হবে জীবনে, তার থেকে এরকম চ্যানেল খুলে প্রচুর টাকা রোজগার হবে। কিন্তু সবার কাছে তো টাকাটাও সব না। শিক্ষিত এডুকেটেড জিনিসের দামই আলাদা। পোস্টিংয়ে, চাকরির জায়গায়, ভালো জায়গায় পোস্টিংয়ে, তার তো মর্যাদাই আলাদা। না, ইউটিউবারদের যে সম্মান নেই তা না, তবে এই ধরনের ইউটিউবাররা তো অনেক খারাপ কিছুও করেছে, যার জন্য অনেক রকম তাদের সহ্য করতে হয়েছে। নিট অ্যান্ড ক্লিন ব্লগার তো এরা না, সে টাকা চাওয়া বলো, বা পারিবারিক কেচ্ছা বিক্রি, পরিবারের কেচ্ছা, বরের সাথে কেচ্ছা, এ বলো, ম্যান্ডি বলো, সে যাই বলো, এসব অনেকটাই তো এদের করতে হয়েছে। সেই জায়গা থেকে এরা এটা প্রমোট করতে পারে না যে কিছু না পড়াশুনো জেনে এত টাকা রোজগার হবে। তাহলে কী হবে জানো তো, তোমরা ইনফ্লুয়েন্সার তো, আর পাঁচটা মানুষ অনেকেই ভাববে, যেটা অনেকে এখনও ভাবে, একটুখানি কোনো রকম নয়, একটু 10 পাস করে, বা পাস করি কি না করি, কী করে একটা চ্যানেল খুলে, ওই তো ওর অত পয়সা
পয়সা তাহলে বেচি। তারপরে আবার ওই তো ও পরিবার বেঁচেছে, দেখো তোমার জায়েরা ইনফ্লুয়েন্স হয়েছে তোমাকে দেখে, তাহলে জায়ের কিছু কিছু যা ওকে তাহলে পরিবার বেঁচেছে, ওই পরিবার বেচলে প্রচুর ভিউজ হয়, তাহলে আমরাও পরিবার বেচি, আমরাও পারিবারিক কেচ্ছাগুলোকে বেচি, তারপর আস্তে আস্তে স্বামী স্ত্রীর ঝগড়া সেই কেচ্ছাগুলোকে বেচবে। যার জন্য এই টাইটেলটা দেখে তোমার ভালো লাগেনি। আর মানে তোমার কাছে তো আর কিছু সত্যি বলার নেই, তুমি ভয়েস দিলেই তাহলে তোমার দুটো কথা হয়, শাশুড়ির কথা, না হলে তোমার একটা মেয়ে কি করতে পারে, একটা মেয়ে আজ এত টাকা রোজগার করছে, নতুন কিছু যাতে সামাজিক শিক্ষা দীক্ষা হবে সেইগুলো একটুখানি বললে, ইনফ্লুয়েন্সার তো অনেকদিন ধরে এখানে আছো, তবে বোধহয় ভালো হয়। তোমার চ্যানেল তুমি বুঝবে, আমি আর যারা তোমাকে ভালোবাসে তারা অবশ্য করে দেখবে, বলবে। আমি বলতে বসেছি আজকে আবার শাশুড়ি মার খাট এসব নিয়ে পড়লে কেন? অনেক দিন কেউ তোমার চ্যানেলে সেভাবে কন্ট্রোভার্সি করতে যাচ্ছে না সেই জন্য, নাকি সবাই তোমাকে নিয়ে কন্টেন্ট করছে না, তাহলে এই ফাঁকে আমি দানটা খেলে ভিউজটা কামিয়ে নিই আবার শাশুড়ি মার টাইটেল দিয়ে, দুটোর একটা। নাহলে তোমার শাশুড়ি মা খাট দিতে চেয়েছিল, আগের খাটটা দেওয়া নিয়ে কথা বলেছিল তোমার পরিবারের লোক, সেসব কি আমরা দেখেছি? মা সেসব কি তোমাকে দেখাতে হয় ভিডিওতে? দেখাতে হয় না তো, তোমাকে বলতে হয়, যেটা বলে তুমি ভিউজ কামাও। আজকেও বললে শাশুড়ি মা খাট দেবে বলেছিল, তোমার এত পয়সা তাও শ্বশুড়ি মা তোমাকে একটা কাঠের খাট কেন দিতে চেয়েছিল, এবং সেখানে তুমি ভালো মানুষ হয়ে বলেছো যে না দিলে দুই ছেলেকেই দেবে, মানে তুমি কল্পনাকে কিন্তু আবার ঠুকলে। তার মানে তুমি বলতে চাইলে যে আগের খাটটা নিয়ে যে কথা উঠেছিল ওই কল্পনায় তোমাকে বা তোমার বড় ভাসুরি এই খাটফাট নিয়ে কিছু কথা বলেছিল, তাই তো? পরিবারের আর কারো তো জানার কথা না তোমার শাশুড়ি মা কাকে তোমাকে খাট দেবে বলেছে, তোমাকে আগের খাটটা দিয়েছে, সেই এত পরিবারের ক্লোজ কথা, পরিবারের একদম একান্ত লোকই জানবে। আর তুমি তাদেরকে কল্পনাকে আবার ঠুকে দিলে যে আগের বার কথা হয়েছিল। নিশ্চয়ই তোমাদের পাড়ার জায়েদের কথা তোমার গায়ে লাগবে না, তোমার গায়ে লাগবে তোমার এই ভাসুরার জায়ের কথা। তুমি সেখানে ভালো মানুষই করে এই কথাটা বলেছো, ফেসিলিটি কি কিচ্ছু বেশি তুমি নাওনি? আজকে তো ওরা বাড়ি ছাড়া, হ্যাঁ ওদের বাচ্চার পড়াশুনো বলো বা যে কোনো কারণেই বলো, তুমি তোমার এই জায়গাটা শাশুড়ি মার ভাগটা হয়তো ম্যাক্সিমাম হয়তো তুমি হয়তো পাবে, তখন তুমি বলবে না যে আমার কিন্তু দরকার নেই, বড় ছেলের বউকে দাও? বলবে না তো, জানি না বলবে কি না বলবে, হ্যাঁ সেটা আমরা দেখবো। তুমি বলো কি না বলো সেই জায়গাটা দেখবো যে মা তোমার ভাগটা তুমি বড় ছেলেকে দাও, তখন তো বলবে আমার বরের তত কাজ বাজ নেই, ওর বরের তো সরকারি চাকরি আছে, হয়তো তখন এটাই বলবে। তা তোমার শাশুড়ি মা খাট চেয়েছিল, তোমার শাশুড়ি মা খাটের টাকা দেয়নি, সেখানে তুমি অহংকার করলে আমাদের তো এত টাকা এত কিছু করছে একটা খাট করতে পারবো না। শাশুড়ি মা যদি এই ভিডিওগুলো দেখে না তো খারাপ লাগবে। দেখো যতই তোমার থাকুক, শাশুড়ি মা এবং নিজের মা বাবা ভালোবেসে যদি এইটুকুও দেয়, ওনারা দিয়ে কর্তব্য করে, আর সেটাকে বলতে হয় যে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, তোমরা এত ভালো জিনিস দিয়েছো, এবং হাসি খুশিভাবেই নিতে হয়, ওটাকে নেগলেক্ট করতে নেই, তাহলে ওরা দুঃখ পায়। ওরা এই বয়সে এসে ওদের মনে খ্যাত করে ছেলের বউরা কিছু বললে ফট করে ওদের খুব মানে লেগে যায়, কেন জানো তো? এই বয়সে এসে যেটা বোঝা যায় যে আমার বোধহয় আর খুব একটা প্রয়োজন নেই, এই জায়গা থেকে ওরা কিন্তু একটা দুঃখ পায়। তুমি হয়তো এই জায়গাটায় যাওনি তাই বুঝতে পারবে না, সেই জায়গা থেকে মানে তুমি বলছো যে আমি খাটটা আমার টাকা দিয়েই কিনেছি, আমার তো এখন অনেক টাকা, যতই তোমার অনেক টাকা হোক, যতই তোমার টাকা বেশি থাকুক, টাকা কারুর কমও হয় না, কারুর মানে এই না যে তোমার একটা খাট কেনার টাকা নেই, তুমি যেভাবে রোজগার করো। কিন্তু ওনার কর্তব্য দুটো নাতিকে হয়তো সোনার জিনিস, আমি ঠিক জানি না, হয়তো কিছু সোনার জিনিস মুখ দেখে উনি দিতে পারেনি, সেই জায়গা থেকে সোনার যা দাম সেই জায়গা থেকে উনি বারবার কেন ঘরের ফার্নিচারই দিচ্ছে আমি বুঝতে পারছি না। ওনার যদি দেওয়ারই থাকে উনিও পারে যে বাচ্চাদের দুটোকে ছোটো ছোটো দুটো আংটি দিয়ে দিই, জানি না মুখ দেখে কি দিয়েছে না দিয়েছে ঠিক বলতে পারবো না। তো ঘরে পিয়া যখন ঘরের ফার্নিচার, নিজের ঘর, পিয়ার নিজের মতো করে ম্যাচিং ফার্নিচার করবে একটা সব কিছুর সঙ্গে, উনিও বারবার কেন এর মধ্যে আসে, আর পিয়াও বারবার এইগুলোকে কেন যে সোশ্যাল মিডিয়াতে বলে, ও ভিডিও করে কথাগুলো বলে যে ওদের পাড়ার সবাই যেন দেখে আর ওকে যেন একটা ক্লিন চিট দেয়, সেই জায়গা থেকে ও ক্লিন হতে আসলো যে এই খাটটা আমি করিনি, মানে খাটটা আমি আমার টাকা দিয়ে সবটা করেছি, শাশুড়িমা দেবে বলেছিল, যারা যারা জানো তারা শুনে নাও, মানে পাড়ার সবাইকে জানাচ্ছে, সঙ্গে ইনক্লুডেড তার যা কল্পনা অবশ্য করে, তোমরা শুনে নাও শাশুড়িমা খাটটা দেবে বলেছিল, শাশুড়িমা কিন্তু খাটটা দেয়নি, আমি আমার টাকা দিয়ে নিয়েছি, তাই না পিয়া? ও প্রচণ্ড চালাক, মানে এই কথাগুলো অফ ক্যামেরাতে বললে তো ভিউজ হবে না, আর অফ ক্যামেরাতে যাদের সাথে কথা বলবে তাদেরকে বলো যে তোমরা এদিক ওদিক বলে দাও যে আমি কিন্তু এটা করেছি, আমি কিন্তু আমার পয়সায় খাটটা করেছি, না অফ ক্যামেরাতে এগুলো করবে না, শাশুড়ি মার নামে তো আমি কিছু বলবো না, ওই কথা তো বলবো না, বলতে বলতে কিন্তু আবার এই যে সব বলে দিলে। উনি আমার এই পরিস্থিতি দেখে দেখো এখানে থাকে না, নিশ্চয়ই উনি স্বাধীনভাবে থাকতে পারে না, নিশ্চয়ই ওনার পরাধীন লাগে, নিশ্চয়ই ওনার আনইজি কিছু তো লাগে, তোমার সাথে সেই বিয়ের পর ছাড়া আর কখনো কমফোর্টভাবে থাকেনি, তোমার সাথে কেন কোনো বইয়ের সাথে উনি থাকে না, তা তোমার সঙ্গে এতদিন স্টে করলো ওনার নিশ্চয়ই ভাল লাগেনি, তাই জন্য উনি আবার পালিয়েছে, রাখতে পারছো না কেন বুঝিয়ে সুঝিয়ে, যেটা তো তোমারই বাড়ি,
আর উনিও বাবা কেন বাপের বাড়িতে পড়ে থাকে আমি জানি না, ওনার কী অসুবিধা, এইসবই অসুবিধা আর কি। এই চাকরিতে যাওয়াটা একটা অসুবিধা, কমফোর্ট জোন তার থেকে আলাদা, নিশ্চয়ই খুচুর খুচুর লাগে। কারণ এমনি পিয়া যা মানে মুখোরা, মানে একটা কমেন্ট নিতে পারে না, তো ও শাশুড়ি মা যদি কিছু বলে ও সেটা হজম করবে, এটাও আবার সত্যি কথা। তাহলে আবার তোমরা আবার কমেন্ট করো না আপনারা যেন শ্বশুরবাড়িতে কত ভালো, না না না, আমাদের সাথেও লাগে। মিথ্যে কথা কেন বলো, আমাদের সাথেও রিলেটিভদের লাগে, আমার কাছের লোকেদের লাগে, প্রচণ্ডই লাগে। কিন্তু আমরা তো সেটা বলি না, আমরা তো এটা অন ক্যামেরায় দেখাই না, সেই জন্য আমাদের কোনো সুযোগ নেই না। তা বলে এরকমভাবে অন ক্যামেরাতে এতটা ডিটেলস এনে এতটা খারাপ শাশুড়ি মা এই সমস্ত বলা, আর ছিটিয়ালের মতো শাশুড়ি মার দেওয়া জিনিস নিয়ে কেন আমি নিতে যাবো, আমার অনেক টাকা আছে, এইগুলো বলাটা বোধহয় ঠিক না। আমি নিজে যে ভুলটা করব সেই ভুলটা কি আমি ক্যামেরাতে দেখাবো, মানে আবার কাউকে বলতে পারি না তো। আমি আমার দিক থেকে ওর সম্পর্কটা ও দেখিয়েছে এইরকম সম্পর্ক, সেই জন্য আমিও কিছু বিবেচনা করছি। তো ও কন্ট্রোভার্সির জন্য এগুলো করছে, কারণ শাশুড়ি মা আবার শাশুড়ি মা, কারণ ওর ভিউয়ার্সটাকেও দেখতে যায়নি যে খাটটাকে দিল না দিল, এবং কোনো কমেন্ট আসেনি, আমি দেখিনি যে এই খাটটা শাশুড়ি মা দিল। ওর এটা ভিতরকার পারিবারিক কথা। কেউ হয়তো ওকে বলেছিল যে তোমার শাশুড়ি তাহলে খাটটা দেবে বলেছিল, শাশুড়ি খাট দিয়েছে, তুমি কেন ভিতরে বলেছো যে তুমি খাট কিনেছো পয়সা দিয়ে, সেটা ও এখানে ক্যামেরা অন করে ক্লিয়ার করতে আসবে। তো যেহেতু কন্ট্রোভার্সি করলে তাহলে ওর একটু কন্ট্রোভার্সি হবে, প্লাস ওর ভিউয়ারদের কাছে একটা ক্লিন চিট। যদি কোনো ভিউয়ার ভিতরকার কিছু অন্যান্য ভিডিও থেকে জানতে পারবে তো না, ও না বললে এতটা ডিটেলসে কেউ বলবে না ওর পরিবারের কথা। তো সেই জায়গা থেকে ও শাশুড়ি মা বললে একটু ভিউজও আসে, টাইটেলে ওটা দেবেই, টাইটেলে বলেই দিল, এটাই টাইটেলে দেবো আমি, যে শাশুড়ি মা মিথ্যা কথা, আমি ভাববে আমি মিথ্যা কথা বলেছি, শাশুড়ি মা তো খাট দিয়েছে, মানে একটা সামান্য খাট কিনেছে, খাটটা সামান্য না, মানে এটা একটা জীবনে একটা খুবই সামান্য জিনিস। হ্যাঁ, তা ও গ্রামের মেয়ে, ও হয়তো ভাবতে পারেনি ওদের গ্রামে আর হয়তো নেই, এটা খুব একটা কিছু বেশি বড় জিনিস নয়, আবার জিনিসও তাদের কাছে নেই, তাদের কাছে এটা অনেকটা জিনিস। একটা খাটের স্বপ্ন ছিল, সব কিছু ঠিক আছে, কিন্তু শাশুড়ি মাকে নিয়ে খাট নিয়ে যে চলছে বিগত কদিন ধরে, শাশুড়ি মা আগের খাটটা প্যাচর বাজে খাট দিয়েছে, প্যাচর করে, বাইরে পড়ে আছে, ভেঙে পড়ে যেত। এগুলো বয়স্ক লোকেদের কোথায় লাগে? তোমাকে কেউ কিছু বললে তোমার ফট করে লেগে যায়, তাহলে বয়স্ক মানুষদের এটা লাগতেই পারে, কি তাই না বলো? তো সেই জায়গা থেকে দাঁড়াও, এসিটা বন্ধ করে, এবার ঠান্ডা লাগে, তা তোর বাবা বন্ধ হয় না। এবারে ছন্দার কথা বলি। ছন্দাও টাইটেলে দিয়েছে শাশুড়ি মার সঙ্গে আলাদা। তো ছন্দা বলি কি, শুধু কি ভিডিওর ভিউজের জন্য বা ভিডিওতে কন্টেন্টের জন্য রান্না করা আলাদা, এটা কি ভিউয়ার্সরা খাবে ছন্দা? হ্যাঁ, কিছু খোটাখুটি না হলে বা কিছু অসুবিধা না হলে কেউ আলাদা হয়তো হয় না, আমার যেটা মনে হয়। তো যদি তোমার মনে হয় যে তুমি একসাথে খাবে, অবশ্য শাশুড়ি মা বোধহয় তোমার এটা খায় না শুনেছি, এখন কী করে আমি ঠিক জানি না। তো তুমি কী বললে, আমি আমার রান্না দেখাতে পারছি না, কি দেখাবো, ভিডিও ছোট হয়ে যাচ্ছে, তাই আমি ঠিক করেছি আমি আমার রান্না আমি করব। এটা ঠিক মানে লাগে না, এটা ঠিক। যেমন পিয়ার কাজের লোক সরিয়ে দেয়, যে পিয়া কাজ ভিউয়ার্সরা দেখবে না, তাই কাজের লোক সরেও যায়, আবার নিজেও কাজের লোককে দাঁড় করিয়ে রেখে যদি কাজটা করতে থাকে, তখন কাজের লোকের হয়তো একটু অস্বস্তিও হয়, যে উনি মানে যার বাড়িতে কাজ করতেছি সেই ঝাড় দিচ্ছে, সেই ঘর মুছছে, আর আমি দাঁড়িয়ে আছি, দূর কবে আমাকে এমনি ছেড়ে দেবে, তার থেকে আমি নিজেই ছেড়ে পালাই। তো ছন্দাও এরকম, যে শাশুড়ি মার সাথে না খেয়ে টাইটেলে দিল, জানে সব টাইটেল দিলে মানুষ তো যাবেই, বরের অক্ষমতা, বর চাকরি করে না, চাকরি না করলে দাম নেই, সত্যিই তাই। ছেলেদের হচ্ছে, মেয়েদের তো বটেই, ছেলেদের হচ্ছে রোজগার করা। যতই তোমরা ঘরে বসে বলো যে ক্যামেরা ধরছে, আমাকে এই উপকার করছে, ওই জায়গাটাকে, যেমন মেয়েদের ঘরের কাজটাকে কেউ স্বীকৃতি দেয় না, যে সারাদিন খাটনি হলেও যেরকম অনেকেই স্বীকৃতি দেয় না যে থ্যাঙ্কলেস জব, সেরকমই তোমার বরেরা যেটা করে এটাকেও কেউ মান্যতা দেয় না, যেটা একটা পুরুষ মানুষ বাড়িতে বসে যাই করুক, একদমই বাড়িতে বসে বউয়ের সাথেই করছে, এটাকে আমাদের সমাজ এবং তথা এখনও আমরাও মনে করি যে এটা সত্যি মানে এমন কিছু একটা কাজ না। তা তোমাদের বরেরা তো কখনো কাজে যাবেই না, তাই তোমাদেরকে হয়তো এই কথাগুলো শুনতেও হবে। আর কাজ না করলে লোন কোথা থেকে দেবে? তা তোমাকেও লোন দিল না, তোমাদেরও ভোটে নাম নেই। গ্রামের লোকেরা বোধহয় এরকমই হয়, এই গ্যাসের জন্য অ্যাপ্লাই করে না, ঠিকঠাক কাগজপত্র নেই, এদিকে তোমার ভোটের এত বছর ধরে এই দেশে বাস করছো, এখানে বাস করছো, এই দেশেই নিশ্চয়ই জন্মঠন্ম হয়েছে, বিবাহিত এর সাথে, তা সত্ত্বেও ভোটের রেজিস্টারে কী গরমিল নাম ওঠেনি, এসব নিয়ে আমি কথা বলতে চাই না। তো তার জন্য তোমাকে লোন টোনও দেবে না, কিন্তু তুমি বাড়ি করার জন্য মরিয়া হয়েছে। কেউ কমেন্ট বক্সে লিখেছে যে তোমাকে যে দিদি ভালোবাসে, একজন দিদি আছে অনেক কিছু দেয়, তার কাছে টাকা চাও। চন্দা লিখেছে না, 100 বার কেন টাকা নেবে? যে তোকে ভালোবাসা দিচ্ছে, ভালোবেসে জিনিস দিচ্ছে আলাদা কথা, টাকা নিয়ে ছুঁচো মেরে হাত গন্ধ করতে যাবে কেন? নেবে হয়তো তুমি সামান্য,
সেটা সারা জীবন তোমাকে এই পিয়ার মতো আদার্স এই আমাদের গুতপা ঘোড়ার মতো সারা জীবন তোমাকে শুনতে হবে টাকা নিয়েছো। সুতরাং সেই দ্বারা সোজা করে যা হয়, যেটুকু টাকা রোজগার হচ্ছে ফেসবুক ওয়াইটি থেকে, আমি তো বলবো এটাই ভালো। জানি না ইনস্টাগ্রামে আছে কি না তোমার, আমি ওয়াইটিতে দেখি, ফেসবুকেও দেখেছি। তো সেই জায়গা থেকে বলছি যে এটা একদম ঠিক কথা। কষ্ট তো হবেই, ডাল ভাত খেয়ে নুন ভাত করে হলেও একটা মাথা গোজার একটা সুন্দর ঠাঁই একটা যে করতে পারলে এটা অনেক কিছু নিশ্চিন্ত। ভালো করে করবে, একবারে করবে, ভালো করে করবে। কিন্তু এই যে তুমি যে কথাটা বললে চাকরি করলে বরের দাম নেই, এটার সঙ্গে তোমার সঙ্গে আমি তালে তাল মেলাতেই পারি। তাহলে তোমার বরকে বলো যে দাম নেই, আবার বুঝিয়ে বলো। অবশ্য তুমি তো অনেক বুঝিয়েছো, এও বলেছো। উনিও তো ভিডিও দেখছে, এডিট করছে, একটা চ্যানেলও খুলেছে, জানি না সেই চ্যানেলে কতটা ভিডিও দেয় কি না দেয়। অ্যাকচুয়ালি বসে থাকা যদি একবার অভ্যেস হয়ে যায় খুব মুশকিল যে বাইরে বেরিয়ে কিছু করা। যখন পেয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে, সারা জীবন তোমাদেরকে এই খেটেই, এই যে খাটছো তুমি বলো, প্রিয়া বলো, তোমাদের এই সারা জীবন এইভাবেই খাটতে হবে। তোমরা বসে গেলেই ব্যাস হাত শূন্য হয়ে যাবে। দেখো তাহলে যতই ক্যামেরা ধরুক আর এডিট করুক, কিন্তু আলাদা যদি একটা রোজগার থাকে অনেক ভালো না? তো এইটুকুই সন্ধ্যার ভিডিও দেখে আমি অনেক কিছুই বুঝলাম যে সন্ধ্যা শাশুড়ি মার থেকে হয়তো মনোমালিন্য কিছু একটা হওয়ার জন্য হয়তো রান্না করছে, কারণ ওর তো নিজস্ব সেরকমভাবে গ্যাস ফ্যাসেরও সমস্যা হচ্ছে, তাই ইন্ডাকশানে করছে, করে তারপর টাইটেলে ওটা দিয়েছে যে নিজের রান্না নিজে আলাদা করে নিলাম। তো ওর ভিউয়ার্সরা তথা আমিও একসাথে খেলে যতটা ভালো লাগে, এটা তো নিশ্চিন্ত শাশুড়ি মা রান্না করে দিচ্ছে, এক জায়গায় হচ্ছে। ওই তো কটা প্রাণী, 5 জন তো প্রাণী, জুই তো একটা বাচ্চা মেয়ে, ওইটুকুনি মেয়ে, একসাথে খেলে দেখতে ভালো লাগে, ভালোবাসার ভিউয়ার্স। এবার ও যদি মনে করে যে করবো না, আমি আলাদা করে রান্না করব, যদি বনিবনা কিছু নাও হয়, জানি না কি হয়েছে না হয়েছে, তো ও যখন বলছে না, বলার দরকারও নেই, সেটা নিয়ে চিন্তা করারও দরকার নেই। কিন্তু একসাথে খেলে দেখতে ভালো লাগে। শাশুড়ির সঙ্গে শ্বশুরমশার সঙ্গে যে বন্ডিংটা, ওই ভিডিও দেখতে ভালোই লাগে, যদি আরও সুন্দর করে ওদেরকে নিয়ে দেখানো যায়। শাশুড়ি শ্বশুর বাড়ি ভর্তি লোকজন থাকলে যে ভিডিও ভালো হয়, সেটা দেখলেও খারাপ লাগে না। তো এইটুকুই বলার, পিয়ার খাটনি আর ছন্দার এই টাইটেলে বর বেকার, শাশুড়ির থেকে আলাদা হলাম, এই নিয়ে এইটুকুই কথা বলার। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে একটা কমেন্ট করো। আর ভালো থেকো, সুস্থ থেকো সবাই, এটুকুই বলার। টাটা।